বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে স্বরচিত কবিতা পাঠ করছি। এই কবিতাটির নাম রক্তে রাঙা কাশ্মীর। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর অতি মনোহর, একবার দেখিলে জুড়িয়ে দেয় মানব অন্তর। অনেক কষ্টে মানব যায় রে একবার। এবারও মহানন্দ পর্যটকরা এলেন পহেলগাঁও। আর দেরি সহে না, যাবেই যাবেন বৈশরণ উপত্যকা। প্রফুল্ল হৃদয়ে মনে মনে ভাবেন ওনারা, পূর্ণ হবে এতদিনের মনোবাসনা। হঠাৎ দেখিল যমদূত ছিনিয়ে লবে প্রাণটা। হাতে সব স্টেন গান, মুখে কালো পর্দায় ঢাকা। সন্তান স্ত্রীর সামনে মরিছে অনেক হতভাগা। শিশু সন্তানের কাতর আর্তনাদ ভিডিও করে ওরা। স্ত্রী বলেন, মারু গুলি, রাখিতে চাহি না প্রাণ। গর্জন করে বলে ওরা, থামাও কান্না, না হলে চোখের সামনে মরবে শিশু সন্তান। পোশাক সরিয়ে দেখে হিন্দু কি মুসলিম ওরা। আবার কলমা পড়িয়ে নামাজ পড়ায়, সঠিক হলে প্রাণে বাঁচায় ওরা। বেঠিক হলে গুলির ডগে প্রাণ হারায়। মাথায় সিঁদুর দেখিলে নারীর মরণ হয়, কেউ নেই ওরে বাধা দেয়। বীরপুরুষরা বন্দুক হাতে দাপিয়ে বেড়ায়। 26টা লাশের পাশে শোনা যায় কেবল আর্তনাদ। বলে সবাই সমস্বরে, গোলাপে রাঙা ভূস্বর্গে একই হলো সর্বনাশ। মানুষের রক্তে রাঙিয়ে দিল কাশ্মীর। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হলো কাশ্মীর। লেখা রবে দুঃসহ বেদনার কথা, মানুষের হাহাকারে শুধুই ভরা। কি অপরাধে মরে ওরা, বলে দাও বিশ্বের সভ্য মানুষ যারা। যারা মানুষের রক্তে করে হোলি খেলা, তাহাদের কি বলিব আমরা। ভাষা নেই এই নির্জন প্রান্তরে, অসহায় মানুষের কেবল চোখের জল ফেলা। কেবল চাপ চাপ রক্তে লালে লাল হলো উপত্যকা। আতঙ্কে ভরা আকাশ বাতাস জলস্থল, কার আছে এত হিম্মত দেবে সাজা। স্টেন গানের গুলিতে একে একে হলো ঝাঁঝরা। নিদারুণ যন্ত্রণায় হতবাক হয়ে দেখে প্রিয়জনেরা।